আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছ রান্না। যেই কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যায়। আমার এই রেসিপি ফলো করে রান্না করলে সবচেয়ে সেরা স্বাদের রান্না হবে। ফুলকপি যদিও শীতকালীন সবজি, এখন সবসময় পাওয়া যায়। গরম ভাতের সাথে আলু ফুলকপি মাছের এই ঝোল হলে আর কিছুই লাগে না। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। ফুলকপি দিয়ে মাছ রান্নার জন্য এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এবার হলুদ মরিচ মাছের পিছে ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দেব রান্নার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দেব মাছ। মাছের পিসগুলো দেওয়ার 1-1.5 মিনিট পর আমি উল্টিয়ে দেব। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে আসছে। এখন আমি তুলে নেব। আমি এখানে মাছগুলো কড়া ভাজি করব না, এতে করে তরকারির স্বাদ ভালো আসবে না। ওই একই তেলে দিয়ে দেব আমি আলু। আজকে আমি ফুলকপির সাথে আলু অ্যাড করব। আমি যে তেলে মাছ ভাজি করেছি সে একই তেলে আমি রান্নাটা করব। এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলুগুলো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এবার নেড়ে নেড়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর দিব হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। তারপর দিব জিরার গুঁড়া। 15-20 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিব গরম পানি। এখন আমি দিয়ে দেব টমেটো। চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটা একেবারেই অপশনাল। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। চুলা মিডিয়াম আঁচে রেখে আমি 15-20 মিনিট রান্নাটা করব। এভাবে 5 মিনিট পর পর আমি নেড়ে দেব। তারপর দিয়ে দিব গরম পানি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই করে দিলাম। পানি দেওয়ার পর 3-4 মিনিট রান্না করে এখন মাছের পিসগুলো আমি দিয়ে দেব। হালকা নেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। আমাদের রান্না প্রায় শেষ। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আল্লাহ হাফেজ।